সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। খুলনা আমি ঐতিহ্যবাহী রোড দেখাবো আপনাদের, চলেন শুরু করা যাক। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্ট্যান্ড রোড। এখন স্ট্যান্ড রোডের থেকে আমি রূপসা ব্রিজ পর্যন্ত যাব। এই রূপসা ব্রিজের মনে করেন একেবারে শেষ সীমানা পর্যন্ত যাব এপারে, ঠিক আছে? তো আপনারা রোডটা খেয়াল করবেন যে রোডটা কি অবস্থা। এই পাশে দেখা যাচ্ছে কাঠগোলা এবং মিল, আর এই পাশটায় আপনার কি বলে ওই থানা, এই পাশে পুরনো থানা আর কি, ফাঁড়ি আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা চানমারির মোড়। এখানে মানে চানমারি মোড় বলতে চানমারি যাওয়া যায় রোডটা দিয়েই। দেখেন এখানটা কি ভাঙা। এখান থেকে যদি হঠাৎ একটা গাড়ি বের হয় তাহলে এখানে এসে বলেন একটা বেগাসাগা হবে না? তো যাই হোক, এই রাস্তার কাজ কিন্তু ধরা হয়েছে অনেকদিন। কাজটা যারা এখানে স্থানীয় বা যারা মেলা দিন থেকে এখানে আসেন তারাই জানেন যে এই রাস্তার কাজ কিন্তু অনেক দিন থেকে ধরা হয়েছে। তো কাজটা কিন্তু কমপ্লিট করা হয় নাই। যাই হোক, আমরা সবাই আবেদন জানাতে পারি যে বিগত সরকারের কাছে যে এই কাজটা যেন খুব দ্রুত করা হয়। মানুষ খুব দুর্ভোগের শিকার এই রাস্তার জন্য। মানে গাড়ি ঘোড়া অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, আমি নিজেই 3বার অ্যাক্সিডেন্ট হয়েছি। আপনারা পুরো রাস্তাটা ভালো করে দেখেন। যদি ভাঙাচোরা থাকে এবং এত পানি যদি থাকে তা মানুষের দুর্ভোগ হয় না? আপনারা বলেন। আপনারা কমেন্টে জানাবেন যে কে কে যে আমার এই ভিডিও দেখছেন, যে এই রাস্তার কারণে আপনারা নিজেরাও ক্ষতিতে পড়েছেন। অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। সব থেকে বেশি কষ্টদায়ক এই রোডটা আছে অটো চালকদের জন্য। অটো চালকরা মানে অনেক ক্ষতিগ্রস্ত এই রোডে। অনেক অটোতে এই রোডে এখন আর চালাই না, এই রোডের রুটে তার অটো, কিন্তু এই রোডে চালাই না, সে ওই টুকপা ওই রোডে চালায়। মানে একটা অটো নিয়ে বেরোলে, মানে সে অটোটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে বেরোলে দেখার মতো থাকে না যে এই রোডটা দিয়ে যদি 5 মিনিট অটো চালায় এই রোডটা দিয়ে, তাহলে এই অটোটা দেখার মতো থাকে না। মানে অটোটা বিশ্রী হয়ে যায়। আর যদি একটা সপ্তাহে অটোটা এখানে চালানো, এই অটোর পাশে মনে করেন তার আলাদা এক্সট্রা ভাবে 1500-1600 টাকা খরচ হয়ে যায়। এই দেখা যাচ্ছে শিপইয়ার্ড স্কুলটা ওই যে আপনার দেখলেন পিছনে। আর এই পাশে হচ্ছে ওই যে অক্সিজেন কোম্পানি, ঠিক আছে? এখানে মানে অক্সিজেন সাপ্লাই হয়। তো আপনারা অনেকেই চেনেন। এটা হচ্ছে শিপইয়ার্ডের একটা এরিয়া। এখানে বাগান টাগান তারা খ্যাত করে। তো এই দেখেন এদিকটাও রোডের মানে একটা শিপইয়ার্ড, একটা এত বড় একটা হিসেবে সরকারি প্রতিষ্ঠান, তার সামনে যদি আপনার মনে করেন রোডের অবস্থা হয় এরকম। যাই হোক, আমরা সাধারণ পাবলিক, আমরা দুর্ভোগে আছি। তো আপনারা আমার ভিডিওটাকে দেখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম ব্লগ আমি মাঝে মাঝেই দেই, ঠিক আছে? তো ভাই আপনাদের আর কি বলবো, আমি নিজেই ফেরাবে এই রোডে। মানে আমি 3বার পড়ে গেছি এই রোডটা দিয়ে যাওয়ার সময়। দেখেন কতটা ভাঙা, এখানে এই পাশটা দেখেন কতটা ভাঙা। একটা লোক কিভাবে হাইটে হেঁটে যাবে তাও মনে করে হেঁটে যেতে পারবে না, সেরকম লাইন এই রোডটাই নাই। তো আমরা আপনার ছোট বান্দার কাছাকাছি পৌঁছে গেছি। এই জায়গাও দেখেন, আমরা কিন্তু স্ট্যান্ডার্ডের থেকে ছোট বান্দা পর্যন্ত পৌঁছে গেছি। সেই জায়গা পর্যন্তই ভাঙা, ঠিক আছে? দেখেন একটা অটো চলতেছে, এই অটো না, একটা স্কুটি চলতেছে। এই স্কুটা কিভাবে কাঁপতেছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন রোডের অবস্থা, চারপাশের দোকান। বান্দায় ভালো দোকান আছে, চারপাশের দোকানে দেখেন। মানে কার্যালয়ের সামনের থেকে যে রোডটা বেরোইছে সেখানেও ভাঙা, ঠিক আছে? তারপর আপনি সামনে সিমেন্ট ফ্যাক্টরির সামনের রোডটা যদি এইরকম হয়, এটাকে মেনে নেওয়া যায়? আপনারা বলেন। এই যে কিন্তু সিমেন্ট ফ্যাক্টরি রোডটাই এই হ্যাঁ, কিন্তু এই রোডটার অবস্থা দেখেন, সামনে যদি এরকম থাকে তাহলে মেনে নেওয়া যায়? যা আমাদের এই রোডের কাজ কিন্তু 6 থেকে 5 বছর অ্যারাউন্ড এরকম কাজ ধরা হয়েছে, কিন্তু কাজটা কমপ্লিট হয় না যে কোনো কারণে। তা আমার সরকারের কাছে আবেদন, এটা আমার না, আমাদের এই খুলনাবাসীর সরকারের কাছে আবেদন যে এই রোডের কাজটা যেন দ্রুত ধরা হয় এবং কমপ্লিট করা হয়, কেননা তারা অনেক দুর্ভোগের শিকার। এটা ওরকম কোম্পানি। আমরা কিন্তু আপনার বান্দা ওভারটেক করে সুইচ গেটের দিকে চলে আসলাম।
হ্যাঁ, তো দেখছেন এখানেও কিন্তু ভাঙার কোনো শেষ নাই। রূপসা ব্রিজ দেখা যাচ্ছে দূরে। আমি আপনাদেরকে আর সালাউদ্দিন স্কুলের সামনের পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখবেন যে সালাউদ্দিন স্কুলের সামনের পরিস্থিতিটা কি। দেখেন ওই ট্রাকটা চলতেছে, দেখেন ওই যেন অটো ভেঙেছিল পরে। এই হচ্ছে সুইচ গেট। আমি এখন আছি সুইচ গেট। এই দিকটা খাল দেখছেন, এটাই সুইচ গেট। তো আমি একটু সালাউদ্দিনের স্কুলের কাছাকাছি পৌঁছে গেছি। সেখানে দেখবেন আপনারা, সেখানে বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে। তাই স্কুলের সামনের অবস্থাটা দেখলে মানে আসলে মেনে নেওয়ার মতন। খুলনা এত সুন্দর একটা শহর, সেখানে থাকবে পরিপাটি, কিন্তু সেখানটার পরিস্থিতি দেখলে মনে হয় যে এটা খুলনার শহরই না। দেখেন সালাউদ্দিন স্কুলের সামনে বিশাল বড় নদী, তাও কি নদী, পদ্মা নদী। যাই হোক, এটা আমাদের দুর্ভাগ্য। দেখেন একেবারে গেটটার সামনে পদ্মা নদী, এখানে বাচ্চারা পড়াশোনা করে। হ্যাঁ, তা সেখানে যদি পরিস্থিতি হয় এরকম, এই হচ্ছে রূপসা ব্রিজের পরিস্থিতি। এবং রূপসা ব্রিজের আপনার সাইডের যে রোডগুলো, সেগুলো যদি আপনারা অনেকেই অবগত আছেন তার সেই রোডের প্রতি, তা যদি দেখেন তাহলে আপনারা নিজেরাই মানে, এই দেখেন সামনে একটা কত বড় নদী দেখছেন। মানে আপনার গোসল করতে আলাদা কোনো নদী লাগবে না, আপনি এখানে গোসল করতে পারবেন বিন্দাস। হ্যাঁ, দেখেন এরকম যদি ভাঙা থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হয় না বলেন? এই দেখেন এইখানে মানুষ পর্যটক আসে, এই যে রূপসা ব্রিজের নিচে কিন্তু এই জায়গাটা। হ্যাঁ, এখানে পর্যটক আসে, এখানে বিশাল বড় এক নদী। নদীর জন্য ব্রিজ বানানো, কিন্তু তার নিচেও নদী, রাস্তার পরে নদী। যাই হোক, এইটাই আর কি আমাদের সোনার বাংলাদেশ এরকমই। তো এটা কিন্তু রূপসা ব্রিজ, আপনাদেরকে চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই। আপনার পরিস্থিতি দেখে মতামত করবেন, কমেন্ট করবেন রূপসা ব্রিজের এই পরিস্থিতিটা দেখে। এই আসছে সিঁড়ির কাজ, এখান থেকে আমি যাচ্ছি এখন আপনার রূপসা ব্রিজের মানে কাউন্টারের দিকে। ঠিক আছে, রূপসা ব্রিজের কাউন্টারের এইটুক পরিস্থিতি দেখাবো আপনাদের, আপনি দেখবেন। এখান থেকে যাওয়ার মতনে আমার নেমে যেতে হবে। আর তাহলে আমি নামলাম, আমরা হাঁটা শুরু করলাম। আপনারা পরিস্থিতিটা দেখার চেষ্টা করেন। দেখেন রাস্তা, এখানে কি কোনো রাস্তার একটু সিটে বোটাবো না, অটো কিন্তু ঠেলে নিয়ে যাচ্ছে লোকজন। ওই লোকটা অটো থেকে নেমে তারপর ঠেললো। এই দেখি, দেখেন আপনি ট্রাকের অবস্থা দেখেন। এই দেখেন ট্রাক দোলে দোলে, মনে হচ্ছে নদীতে ট্রাক চলতেছে না, এটা স্পিন বোট চলতেছে। এই দেখেন না, এটা হচ্ছে মানে নদীর ভিতর থেকে গাড়ি ওভারটেক করে যাচ্ছে, মানে ওভারটেক করে কি ওরা রানিং করে যাচ্ছে গাড়ি। এই দেখেন, দেখছেন আপনার যে চায়নারা যে প্রজেক্টটা বানায় দিয়ে গেছে ওইটাই উঁচা আছে, আর সব মানে সব নিচে হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। মানুষ ঠিকভাবে বসবাস বা চলাচল করবে এখান থেকে সেরকম কোনো লাইন নেই। এটা দ্রুত কাজ হওয়া উচিত, আপনারা কি বলেন? এটা দ্রুত কাজ হওয়া উচিত এই রোডটার। মানে অনেক টাইম নিয়ে বলেছে, মানুষ বাসে কতদিন? যদি 6 বছর একটা রোডই এরকম যায়, তাহলে 6 বছর এক একটা মানুষের আশা লাইফের থেকে বেরিয়ে গেল না? হ্যাঁ, তাহলে আর 6 বছর আবার কেউ 1 বছর পরে বাঁচবে কিনা তাও তো সন্দেহ আছে। সে রোডটা ভালো দেখে দিতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে। দেখেন ট্রাক যাচ্ছে, কত বড় নদী। এখানে আপনারা গোসল করতে আসতে পারেন, এখানে আপনারা গোসল করতে আসতে পারেন। এই দেখেন এই নদী, আহা আনন্দ। আমার এই চ্যানেলটি নতুন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এটা ব্লগ চ্যানেল, ব্লগ ভিডিও তৈরি করব। এবং আজকের ব্লগটা ছিল প্রথম ব্লগ, জানি না কেমন হয়েছে। তারপরেও আপনারা ছোট ভাই হিসেবে আমাকে একটু সাপোর্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, পাড়া প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন। দেখেন এটা কিন্তু ব্রিজের প্রায় ঢালুর কাছাকাছি, দেখছেন।
সেখানেও কিন্তু ভাঙাচোরা। এবং এই কষ্টের কথা কাকে বলবো, বলার ভাষা নেই। মানে আমাদের যে এই, মানে আমি কি বলবো, আমার বলার ভাষা নেই। বলতে চাই অনেক কিছু, কিন্তু বলতে পারি না।